Hello everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel জুম্মা অ্যাডভেঞ্চার। আমি মির জুম্মা। আজ আমি এসেছি ঢাকার অন্যতম সুন্দর ও জনপ্রিয় বিনোদন কেন্দ্র হাতিরঝিলে। কিন্তু হাতিরঝিল শুধু ঘুরে বেড়ানোর জায়গা নয়, এর পেছনে রয়েছে শত বছরের ইতিহাস এবং সুন্দর একটি উন্নয়ন প্রকল্প এবং রাজধানীর জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের গল্প। আজকের এই ব্লগে জানাবো হাতিরঝিল নামের ইতিহাস, আগে এখানে কি ছিল আর কেন এই প্রকল্প নেওয়া হয়, কখন কাজ শুরু হয়েছে এবং কখন উদ্বোধন হয়েছে, কি কি পরিবর্তন এসেছে এবং কেন এটি ঢাকার অন্যতম আকর্ষণ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, অনেকেই ভাবেন হাতিরঝিল নামটা কেন। মুঘল আমলে রাজধানীর আশেপাশে হাতি চলাচলের একটি নির্দিষ্ট পথ ছিল। সেই পথে একটি জলাভূমি বা ঝিল ছিল, যেখানে হাতিরা পানি পান করত এবং বিশ্রাম নিত। সেই ইতিহাস থেকেই এলাকার নাম হয় হাতিরঝিল। আজকের আধুনিক হাতিরঝিলের পেছনে তাই লুকিয়ে আছে অনেক পুরনো একটি ইতিহাস। আজ যে জায়গায় আমরা এত সুন্দর রাস্তা, লেক আর সেতু দেখছি, একসময় পুরো এলাকাটি ছিল জলাবদ্ধ, অপরিকল্পিত এবং দূষিত জলাভূমি। বর্ষাকালে আশেপাশের এলাকায় পানি জমে থাকতো, অনেক জায়গায় ময়লা আবর্জনা ফেলা হতো, যাতায়াত ব্যবস্থাও ছিল বেশ দুর্বল। তখন কেউ ভাবতেও পারেনি এই জায়গায় একদিন ঢাকার অন্যতম সুন্দর দর্শনীয় স্থানে পরিণত হবে। ঢাকার জলাবদ্ধতা কমানো, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা, যানজট কমানো এবং নাগরিকদের জন্য একটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যেই হাতিরঝিল প্রকল্প গ্রহণ করা হয়। এটি শুধু একটি সৌন্দর্য বর্ধন প্রকল্প নয়, বরং নগর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের কাজ 2007 সালে শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন SWO এবং রাজউক। দীর্ঘ কয়েক বছর কাজের পর 2013 সালে 2রা জানুয়ারি এটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বন্ধুরা, হাতিরঝিলে আসলে দেখতে পাবেন দৃষ্টিনন্দন সেতু, হাঁটার পথ, সাইকেল চালানোর পথ, বিশাল লেক, নৌকা ভ্রমণের ব্যবস্থা, সবুজ পরিবেশ, রাতের মনোমুগ্ধকর আলোকসজ্জা, অসংখ্য ছবি তোলার স্পট। তাই প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসেন। হাতিরঝিল নির্মাণের পর ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। রামপুরা, তেজগাঁও, বাড্ডা, গুলশান সহ আশেপাশের এলাকায় যাতায়াত অনেক সহজ হয়েছে। বিকল্প সড়ক তৈরি হওয়ায় অনেক ক্ষেত্রে যানজটও কমেছে। একই সঙ্গে বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থাও উন্নতি হয়েছে। আগে মানুষ পরিবার নিয়ে খোলা পরিবেশে সময় কাটানোর জন্য খুব বেশি জায়গা পেত না। এখন হাতিরঝিল ঢাকাবাসীর অন্যতম প্রিয় অবসর সময় কাটানোর স্থান। সকালে অনেকেই হাঁটতে আসেন, বিকালে পরিবার, বন্ধু বা প্রিয়জন নিয়ে ঘুরতে আসেন। রাতে আলোকসজ্জায় পুরো এলাকা অন্যরকম সুন্দর হয়ে ওঠে। এটি শুধু একটি রাস্তা নয়, বরং মানুষের মানসিক প্রশান্তিরও একটি জায়গা। আমার কাছে হাতিরঝিলের সবচেয়ে ভালো লেগেছে এর খোলা পরিবেশ। ঢাকার ব্যস্ততার মাঝেও এখানে এসে কিছুটা শান্তি পাওয়া যায়। যদি বিকেল বা সন্ধ্যা আসেন, তাহলে সূর্যাস্তের দৃশ্য আর রাতের আলো দুটোই দারুণ উপভোগ করতে পারবেন। আপনারা যারা আসতে চান, আপনাদের জন্য আমার ব্যক্তিগত কিছু টিপস। অবশ্যই বিকেল 4টা থেকে রাত 9টার মধ্যে এলে পরিবেশ সবচেয়ে প্রাণবন্ত থাকে। ক্যামেরা নিয়ে এলে অসাধারণ ছবি তুলতে পারবেন, আর জায়গাটি পরিষ্কার রাখতে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি হাতিরঝিল ভ্রমণ। আশা করছি আজকের ভিডিও থেকে শুধু সুন্দর জায়গা নয়, এর ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং জুম্মা অ্যাডভেঞ্চার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি মির জুম্মা, আবারও নতুন একটি গল্প, নতুন একটি গন্তব্য, নতুন একটি অ্যাডভেঞ্চার নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।